নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে যে একটা রেসিপি বানাবো মুসুরির ডাল দিয়ে। মুসুর ডালের রেসিপি, এটা থাকলে আপনারা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। তো মুসুর ডালটা প্রথমেই ভালো করে ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো এই যে আমি কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু 3 থেকে 4 মিনিট ওয়েট করবো যে ডালের একটা নোংরা গেজা বেরোয় সেটার জন্য। দেখো বন্ধুরা, নোংরাগুলো কত নোংরা বেরিয়েছে ডাল থেকে। এখন এই নোংরাগুলোকে আমি তো দেখো নোংরাগুলো কিছুটা বের করে নিয়েছি, আর একটু বের করব। দেখো নোংরাগুলো বের করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। তো ডালটাকে আমি এবার কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো। দেখো ডালটা তো এদিকে ফুটছে, ওটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেব। এখন বন্ধুরা তেলটা গরম আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, ফোড়নটাকে একটু হতে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। লবণটা দেখে দেবেন, দুবারে দিলাম কেন ডালেও দিয়েছিলাম, টমেটোর মধ্যেও দিলাম। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু নরম করতে দেবো। তো দেখো বন্ধুরা, টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি হয়ে গেছে এই টাইমে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার এই মশলাটা আমি এই ডালটার মধ্যে ঢেলে দেবো। তো দেখো এই ডালটার মধ্যে ঢেলে দিলাম। তো দেখো এবার এটার সঙ্গে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কড়াইটা ধুয়ে একটু জল আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম জলটা। তো এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে নেব। তো দেখো 2টো সিটি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বিশেষ কিছু দেব না, একটু দেব। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এটার মানে গন্ধের জন্য। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু ঘি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের ডাল। আর এই ডাল খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এই যে রেডি হয়ে গেছে। তো এরকম ডাল থাকলে মাছ মাংস খাওয়া আপনারা ভুলে যাবেন। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।